প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা দেখতে সহজ হলেও বাট এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটার কনসেপচুয়াল অনেক ব্যাপার-স্যাপার আছে যেটা সম্পর্কে আমরা আসলে আজকে আলোচনা করব। তাহলে চলো ম্যাথটা শুরু করে দেই। তো আমাদের ইন্টিগ্রেশনটা দেখতে কিরকম? আমাদের এই ফরম্যাটটা দেখতে হলো আ ইন্টিগ্রেশন লিমিট দেওয়া আছে 0 থেকে পাই পর্যন্ত dx ডিভাইডেড বাই 1 প্লাস 2 sin স্কয়ার x। এটা আসলে আমাদের একটা টাইপের মধ্যে পড়ে, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনগুলার ৩ ধরনের ফরম্যাট আছে। এক হচ্ছে তোমার 1/a প্লাস b sin স্কয়ার x, এক আছে তোমার 1/ba প্লাস b cos স্কয়ার x, আর এক হচ্ছে 1/a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x। এই ধরনের ফরম্যাটের নিয়ম হচ্ছে একই, টাইপ এরকম, বাট তোমার এই ম্যাথগুলো সলভ করার রুলস হচ্ছে একটা জিনিসই, সেটা হলো আমার সাইন স্কোয়ার এক্স বা কজ স্কোয়ার এক্স থাকুক, এটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে। আমাকে এগুলাকে কনভার্ট করতে হবে কিসে? ট্যান স্কোয়ার এক্স এ কনভার্ট করতে হবে, বুঝছো? ট্যান স্কোয়ার এক্স এ কনভার্ট করতে হলে আমার যদি টাইপ থাকে এরকম, দেখো টাইপ যদি প্রথমত এরকম থাকে তাহলে এটাকে কি করতে হবে? কজ স্কোয়ার এক্স দ্বারা উপর নিচে ডিভাইড করতে হবে। টাইপ যদি এরকম থাকে তাহলে কি করতে হবে? উপর নিচে সাইন স্কোয়ার এক্স দ্বারা ডিভাইড করতে হবে। আর লাস্ট টাইপ যেটা, এটাকে যে কোনো একটা দ্বারা ডিভাইড করলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমাদের এই ম্যাথে কোন টাইপ? এই ম্যাথ হচ্ছে আমাদের এই প্রথম টাইপ, ঠিক আছে? তার মানে এখানে আমাদের করণীয় হচ্ছে আমাদের কজ স্কোয়ার এক্স দ্বারা লব আর হরে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে কজ স্কোয়ার এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কি হয়? নিচে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স আলটিমেটলি কনভার্ট হয়ে যাবে কি সে ট্যান স্কোয়ার এক্স এ। আর এখানে যে 1/cos স্কোয়ার এক্স সেটা কি লেখা যায়? sec স্কোয়ার এক্স। আর উপরেও কি 1/cos স্কোয়ার এক্স সেটাকে লেখা যায় sec স্কোয়ার এক্স। এরপরে আমরা যেটা করব সেটা হলো এই যে sec স্কোয়ার এক্স, শুধুমাত্র এইটা আমাদের এই যে sec স্কোয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি? 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এটা আমরা লিখলাম, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে একটা ট্যান স্কোয়ার এক্স আর এই পাশে আছে কয়টা? দুইটা ট্যান স্কোয়ার এক্স, তাহলে 2 আর 1 মিলে কত হয়? 3 ট্যান স্কোয়ার এক্স। তো ফাইনাল আমরা ফরম্যাটটা পেলাম এরকম, ঠিক আছে? sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত? 3 ট্যান স্কোয়ার এক্স। এইবারে আমরা আসলে কি করতে পারি? এইবারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে মেইন ফাংশন, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, মেইন ফাংশন এখান থেকে আমরা আলাদা করি ট্যান এক্স, ঠিক আছে? ট্যান এক্স মনে করো আমি ধরলাম শুধুমাত্র ওয়াই। এটাকে আমরা যদি ডেরিভেটিভ বের করি তাহলে আমরা কি পাবো? sec স্কোয়ার এক্স, এই জিনিসটা পাবো। তাহলে দেখো এই যে tan x আমার মূল ফাংশন, সেটার হচ্ছে ডেরিভেটিভ আমার এখানে উপস্থিত আছে। তার মানে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা tan x কে আমরা কোনো একটা অন্য একটা ভেরিয়েবল ধরে নেই, tan x সমান t এটা ধরে নিলাম। দেন সেটাকে আমরা যদি ডেরিভেটিভ বের করি তাহলে কি হবে? sec স্কোয়ার এক্স dx ইকুয়াল টু dt। এরপর আমাদেরকে লিমিটটা তো চেঞ্জ করতে হবে, তাই না? আমার এই যে এক্স ভেরিয়েবলের ক্ষেত্রে লিমিট কি? এক্স সমান যখন জিরো, এই যে এক্স সমান যখন জিরো তখন টি সমান কত? এই যে এখানে বসাও, ট্যান এক্স মানে ট্যান জিরো কত হবে? ট্যান জিরো সমান জিরোই হবে, তাই না? আবার যখন আমাদের এক্স সমান পাই তখন ট্যান পাই সমান কত হবে? এটাও হবে জিরো, ট্যান পাইয়ের ভ্যালু হবে জিরো। তার মানে আমাদের লিমিট চেঞ্জ হয়ে কি হয়ে গেল? লিমিট চেঞ্জ হয়ে আমাদের হয়ে গেল জিরো থেকে জিরো পর্যন্ত। আর সেক স্কোয়ার ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স এটাকে সাবস্টিটিউট করে কি লেখা যায়? ডিটি। আর এই যে ট্যান এক্স এটাকে সাবস্টিটিউট করে কি লেখা যায়? টি। তার মানে টি স্কোয়ার বা ডিটি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। এই ফরম্যাটটা আমাদের হলো। সমস্যা কি? সমস্যা হচ্ছে লিমিটে। জিরো থেকে জিরো পর্যন্ত লিমিটের রেজাল্ট কত হয়? লিমিটের রেজাল্টও তো হয় জিরো, তাই না? তাহলে এখানে আমাদের আসলে প্রবলেমটা কোথায় হলো? আমাদের এখানে প্রবলেমটা হয়েছে সাবস্টিটিউশনের সময়। এই যে আমরা ধরে নিয়েছি না ট্যান এক্স সমান টি, এখানেই আমাদের প্রবলেমটা হয়েছে। ফাংশনগুলো অ্যানালাইসিস করো।
tan x কন্টিনিউটির দিক থেকে tan x হচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, আর t হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, আর লিনিয়ার ফাংশন অলওয়েজ কি হয়, অলওয়েজ কন্টিনিউয়াস হয়। তাহলে আমি এখানে সাবস্টিটিউশনের সময় লিখতেছি যে ডিসকন্টিনিউয়াস ফাংশন সমান কি কন্টিনিউয়াস ফাংশন। এটা কি কেমন হলো না কথাটা? এই জন্য আমাদের এইখানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো আমরা যদি গ্রাফিক্যালি ব্যাপারটা দেখি, tan x এর গ্রাফ আসলে দেখতে কিরকম হয়, এখানে একটু খেয়াল করো। আমার এই যে এই লালগুলো হচ্ছে tan x এর কার্ভ, ঠিক আছে? এই tan x এর কার্ভ এই যে জিরো থেকে আমরা কি করতেছি, জিরো থেকে পাই পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি। এই জিরো থেকে এই পাই পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে, কিন্তু এই যে পাই বাই টু তে খেয়াল করো, পাই বাই টু তে ফাংশনটা কোন দিকে অ্যাপ্রোচ করতেছে, পাই বাই টু তে ফাংশনটা কিন্তু পজিটিভ ইনফিনিটির দিকে কিন্তু অ্যাপ্রোচ করতেছে, বুঝছো? এবং পাই বাই টু তে ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, বা পাই বাই টু তে ফাংশনটা ব্রেক করছে। সো এই জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা প্রথমে আগে জিরো থেকে পাই বাই টু পর্যন্ত এই ফাংশনটা ইন্টিগ্রেশন করব, দেন পাই বাই টু থেকে আবার পাই পর্যন্ত এই ফাংশনটা ইন্টিগ্রেশন করব। এটা মনে করো i1 হবে, এটা মনে করো i2 হবে, দেন আমাদের করণীয় হচ্ছে i1 প্লাস i2 করলে আমাদের ফাইনাল রেজাল্টটা বের হয়ে যাবে। এই কাজটাই আমাদের এখানে করতে হবে। তাহলে চলো এই কাজটা করি। এই যে ফাংশনটাকে আমরা ব্রেক করে নিলাম, জিরো থেকে পাই বাই টু পর্যন্ত করে নিলাম এবং পাই বাই টু থেকে পাই পর্যন্ত করে নিলাম। এবার আমরা আগে এইটা সলভ করব, দেন হচ্ছে এইটা সলভ করব। তো আমরা এখানে সময় সংক্ষেপ করার জন্য পাশাপাশি দুইটা সলভ করে ফেলেছি, ঠিক আছে? তো আমরা এখানে ধরে নিলাম, এইবার আমরা ধরতে পারবো কি tan x সমান t, যেটা এটার জন্য সত্য, আলাদাভাবে এটার জন্য সত্য। তো আমরা লিমিট এখন চেঞ্জ করব, যখন x ইকুয়াল টু 0 t সমান 0, আর যখন x সমান পাই বাই টু t সমান কি, t সমান ইনফিনিটি, বুঝছো? কারণ এখানে তুমি বসাও, তুমি হচ্ছে এই যে tan x tan পাই বাই টু সমান কত হবে, t না, তার মানে t, সুতরাং t সমান কত হবে, t সমান ইনফিনিটি, কারণ কি tan 90 ডিগ্রির ভ্যালু কত, ইনফিনিটি। বুঝতে পেরেছো? তো দেন হচ্ছে এইখানে আবার কি ধরবে, এখানেও সেম জিনিস, যখন x সমান পাই t সমান 0, যখন x সমান পাই বাই টু t সমানও কি, t সমান হচ্ছে ইনফিনিটি। এই দ্বিতীয় সেগমেন্টে একটা কথা আছে, আমরা যদি একটু ব্যাকে যাই, দেখো এখানে একটু অ্যানালাইসিস করো। যখন তোমার কোথায় গেল, এই যে এখানে, যখন ফাংশনটা দেখো জিরো থেকে, ঠিক আছে, জিরো থেকে পাই বাই টু এর দিকে অ্যাপ্রোচ করতেছে, তখন কিন্তু ফাংশনটা কোথায় যাচ্ছে, পজিটিভ ইনফিনিটি। প্রথম অংশ এটা হচ্ছে আমাদের i1, প্রথম যে অংশটা লিমিট হচ্ছে কত, জিরো থেকে পাই বাই টু পর্যন্ত, জিরো থেকে পাই বাই টু পর্যন্ত, তখন ফাংশনটা অ্যাপ্রোচ করতেছিল পজিটিভ ইনফিনিটির দিকে। আর দ্বিতীয় অংশের দিকে খেয়াল করো, এটা প্রথম, এটা দ্বিতীয়, দ্বিতীয় অংশে কিন্তু আমার এই যে ফাংশনটা কি পাই বাই টু থেকে পাইয়ের দিকে যাচ্ছে, তাই না? এইখানে যে পাই বাই টু, এইখানে কিন্তু পাই বাই টু কোন দিকে অ্যাপ্রোচ করতিস, নেগেটিভ ইনফিনিটির দিকে কিন্তু অ্যাপ্রোচ করতিস। এই জন্য আমাদের আসলে করণীয় হচ্ছে, আমাদের যে দ্বিতীয় সেগমেন্টটা আছে, এই যে এখানে যে আমরা লিখলাম টি সমান পজিটিভ ইনফিনিটি, এটা কিন্তু লেখা আসলে ভুল হয়েছে, এখানে কি হবে, টি সমান মাইনাস ইনফিনিটি, এইটা লিখতে হবে। তো এটা যদি আমরা লিখি তাহলে আমরা পাবো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত একটা ইন্টিগ্রেশন, আর কি মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত আরেকটা আর কি সেকশন। তো এই দুই সেকশন তোমরা যদি সলভ করো তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, মাইনাস হবে। তো এই দুই সেকশন এখন আমরা কিভাবে সলভ করতে পারি, সিম্পল। এবার কিন্তু সিম্পল ম্যাথ, সিম্পল হচ্ছে অ্যালজেব্রার ইন্টিগ্রেশনগুলো যেভাবে সলভ করেছি সেইভাবে। তো প্রথমত দেখো, আমরা হচ্ছে এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম। প্রথমত আমাদের করণীয় হচ্ছে যে টি স্কোয়ার সামনে যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে আমরা কি করেছি, সেটাকে আমরা কমন নিয়ে নিয়েছি, এই যে এইভাবে কমন নিয়ে নিয়েছি। তারপর কি করলাম, তারপর এই যে 1/3, তাই না, এটা তো 1/3, এই অংশটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এর ফলে ভিতরে একটা সূত্রের মতো অংশ তৈরি হয়েছে।
এই যে 1/a² প্লাস x², 1/a² প্লাস x², এই ধরনের ফরম্যাট চলে আসছে। তো আমরা কিন্তু জানি ইন্টিগ্রেশন অফ 1/a² প্লাস x², এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে 1/a সাইন ইনভার্স কত x/a প্লাস c। এইবার তোমরা এই ফর্মুলা ইউজ করো, এই ফর্মুলা ইউজ করলে দেখবা তোমাদের রেজাল্ট চলে আসবে। এখান থেকে একটা রেজাল্ট চলে আসবে, এই অংশ থেকে একটা রেজাল্ট চলে আসবে। পরবর্তীতে তোমরা যদি এই i1 প্লাস i2 করো, এই রেজাল্ট দুটা যদি যোগ করো, তাহলে তোমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। তো ফাইনাল অ্যান্সার সম্ভবত তোমাদের π/√, কোন একটা আসবে, সেটা আসলে তোমাদের জন্য আমি HW হিসেবে রেখে গেলাম। ঠিক আছে, তো আমরা আপাতত কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, বাকিটা যেহেতু ইজি, বাকিটা তোমাদের জন্য কি HW, তোমরা নিজেরা করবা, নিজেরা করে অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবা। তো আশা করি এই ম্যাথের যে কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।